নাকি নিজের জীবন নিজের হাতের মুঠোয় নিয়ে সারাক্ষণ ঘুরতে হবে আমাদেরকে, নাকি টাকার ব্যাগ নিয়ে ঘুরতে হবে যে কে কখন কত টাকা চাইবে সেটা যদি দিতে না পারি তাহলে আমার জীবনটা নিয়ে ফিরে আমি বাড়ি ফিরতে পারবো না। গণহত্যা মানে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি করে ভুলে যাই যে পুলিশ হত্যা হয়েছিল যে অগাস্টে, এই পুলিশ হত্যা এতগুলো প্রায় 3000-এর মতো পুলিশ হত্যা করা হয়েছে এবং নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা মিস বাংলাদেশ অ্যাওয়ার্ড না, এটা মিস বাংলাদেশ ফোরাম 2025 আজকে প্রেস কনফারেন্সে শুধু ছিল। এখানে আমরা একত্রিত হয়েছি বেসিক্যালি উইমেন এম্পাওয়ারমেন্টকে এস্টাবলিশ করার জন্য, এবং মেঘনা আলমের এটাই প্রচেষ্টা যে উইমেন এম্পাওয়ারমেন্টটাকে কীভাবে করে এস্টাবলিশ করা যায় এবং আরও শক্তিশালীভাবে। আর বিউটি প্যাজেন্ট মানে শুধু এটাই না যে শুধুমাত্র সুন্দরী নারীরা সুন্দরী হয়ে সেখানে সুন্দরী প্রতিযোগিতায় প্রতিযোগী হবে। বিউটি প্যাজেন্ট হচ্ছে এরকম একটা জায়গা যেখান থেকে কিনা ইন দ্য ফিউচার a person who is coming out from that pageant contest can contribute their part of life to the industry, to the society, to the world. So এই যে কাজ করা, কন্ট্রিবিউট অনেক কিছুর মাধ্যমে করা যায়। তো পরিবেশ নিয়ে কাজ করা হচ্ছে, ক্লাইমেট জাস্টিস নিয়ে কাজ করা হচ্ছে মিস বাংলাদেশ ফোরাম 2025-এ, যেটার জন্য আমি অনেক শুভবাদ জানাই মেঘনা আলমকে যে এই ধরনের ইনিশিয়েটিভটা নিয়েছে। শুধুমাত্র বিউটি প্যাজেন্ট কন্টেস্ট থেকে বিউটি কুইন হয়ে বের হওয়াটাই শেষ মাত্রা নয়, তবে পৃথিবীর জন্য, পরিবেশের জন্য, সমাজের জন্য কাজ করাটা জরুরি। তো আমি obviously very excited to be here and wish all the best for this Miss Bangladesh Forum 2025. আপনি বলছেন যে মিডফোর্ট, হ্যাঁ আচ্ছা, সেটা নিয়ে আমি অলরেডি আমার নিজের পার্সোনাল ফেসবুক গ্রুপকে বলে দিয়েছি যে আমরা তো আই এম নট সারপ্রাইজড এনি মোর, বিকজ আমি 5 আগস্টের পর থেকে যে পরিমাণে অ্যানার্কিজ দেখে এসেছি, যে পরিমাণে মিলিটেন্স আমি দেখে এসেছি, আমি আমার এন্টায়ার লাইফে বাংলাদেশে কখনো এত পরিমাণে মিলিটেন্স অ্যান্ড অ্যানার্কিজ আমি দেখিনি। আর গণহত্যা মানে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি করে ভুলে যাই যে পুলিশ হত্যা হয়েছিল যে অগাস্টে, এই পুলিশ হত্যা এতগুলো প্রায় 3000-এর মতো পুলিশ হত্যা করা হয়েছে এবং নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তাদেরকে ব্রিজের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদেরকে ডেড বডিগুলো আপনারা কেউ দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কি করে তাদেরকে ভুলে যেতে পারেন? আমি তো ভুলে যাইনি। সো সোহাগ হত্যার ব্যাপারটা আমাকে একদমই সারপ্রাইজ করেনি, বিকজ এরকম নির্মমভাবে হত্যা আমরা 5 আগস্টের পরে অনেক দেখেছি এবং এখনো পর্যন্ত দেখে যাচ্ছি। তখন আমাদেরকে গভর্নমেন্ট বলেছে, সরকার বলেছিল যে মানুষের আক্রোশ নাকি মানুষ থামানোর চেষ্টা করছে। তো এখনো একটা বছর পরেও কি সেই আক্রোশটা থামেনি? আজও পর্যন্ত চাঁদাবাজি দিতে চাঁদা দিতে অস্বীকার করলে সেই মানুষটাকে পাথর দিয়ে থেতলে হত্যা করছে, তাও জনসম্মুখে সবার সামনে। আবার শুধু তাই নয়, ভরা বাজারের মধ্যে নিয়ে এসে সেই লাশের উপরে নৃত্য করে, তারা যেই উৎসব করে, এই যে বিভৎস একটা ক্ষমতার প্রদর্শন তারা করছে, এই ক্ষমতার প্রদর্শন করে তারা আসলে আমাদের কি বোঝানোর চেষ্টা করছে আমি জানি না। আর আমার এতে অনেক সন্দেহ যে ভবিষ্যতের বাংলাদেশ কি আসলেই সুরক্ষিত হবে? আমরা কি আসলেই নিজের জীবনটা নিয়ে বাঁচতে পারবো, নাকি নিজের জীবন নিজের হাতের মুঠোয় নিয়ে সারাক্ষণ ঘুরতে হবে আমাদেরকে, নাকি টাকার ব্যাগ নিয়ে ঘুরতে হবে যে কে কখন কত টাকা চাইবে সেটা যদি দিতে না পারি তাহলে আমার জীবনটা নিয়ে ফিরে আমি বাড়ি ফিরতে পারবো না।